একটা সুন্দর গাছ লাগিয়েছো তুমি বাবা, বাড়িতে একটা আম গাছ লাগিয়েছো, তুমি দেখতে পাচ্ছ গাছটা অনেক বড় হয়েছে, খুব সুন্দর, একদম পাতায় ভর্তি হয়ে গেছে, আমের মুকুল এসেছে, যত গাছ, যত সুন্দর গাছ, যতগুলো পাতা আছে ওর থেকে বেশি মুকুল এসেছে। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কি? বললাম কি? বলে আম হওয়ার আগেই মুকুলগুলো ঝরে যাচ্ছে, বিরাট গাছ, ফল হয় না। তাহলে কি গাছটাকে রেখে কোনো দরকার আছে কি? শুধু বাগানে সাজিয়ে রাখা ছাড়া আর কি কাজ? তাহলে আমি সারা জীবন কীর্তন করলাম, আমি সারা জীবন কীর্তন শুনলাম, আমি নিতাই গৌড়ের মহিমা শুনলাম, কিন্তু কোনোদিন কীর্তন শুনতে বসে আমার চোখ দিয়ে জল এলো না, বা আমি গাইতে গিয়েও চোখ দিয়ে জল এলো না। ওই আমবিহীন আম গাছটার যেই দশা, আমার দেহটারও সেই দশা। হ্যাঁ, ভগবানের নাম শুনতে গিয়ে, ভগবানের নাম বলতে গিয়ে যদি অন্তরে প্রেম না তৈরি হয়, আমার গুরুদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে যারা বৈষ্ণব ধর্মে আশ্রিত হয়েছে, এই যে আমরা, আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা মালা জপ করছি, হ্যাঁ, এই যারা মালা জপ করে, আপনি আমায় বলতে পারেন কত মালা জপ করলে ভগবানের জন্য প্রেম তৈরি হবে? আমার গুরুদেব বললেন, খুব ছোট্ট কথায় উত্তর দিয়েছিলেন, বলে জানো, যেদিন তুমি দেখবে কীর্তন শুনতে বসে, ভগবানের কথা শুনতে বসে, বা ভগবানের কথা বলতে গিয়ে তোমার চোখে জল এসেছে, তুমি জানবে গাছের ফলটা পেকে গিয়েছে। আর ফল যদি পেকে যায়, কি বড় বড় নর্দমার উপরে বড় বড় ঢাকনা দিয়ে দিয়েছে কলকাতা শহরে, আমি আজকেই দেখছিলাম, বিরাট হাই ড্রেন করা আছে, ওর উপরে বড় ঢাকনা, কেন? যাতে কেউ ড্রেনে পড়ে না যায়, সেই জন্য। ওটা তো কারণ একটা আছেই, যাতে কেউ ড্রেনে পড়ে না যায়। আরেকটা বড় কারণ হলো ওই ড্রেনের যে পচা দুর্গন্ধ, ওটা যেন না ছড়িয়ে যায়। কিন্তু ওই ঢাকনা দিয়ে কি পচা দুর্গন্ধ আটকানো যায়? ফুলের সুগন্ধ কি ঢেকে আটকে রাখা যায়? ঠিক তেমনি যার অন্তরে প্রকৃত গৌর প্রেম, কৃষ্ণ প্রেম তৈরি হয়ে যাবে, ওটা শত আবরণেও রক্ষা ঢেকে রাখা যায় না, ওটার বহিঃপ্রকাশ হয়েই যায়। হরি বল, হরি বল, হরি বল। আর এর জন্যে, এই বহিঃপ্রকাশের জন্যই সাধুগুরু বৈষ্ণবের কৃপা একান্ত রূপে দরকার, একান্ত রূপে দরকার। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা যেখানে যেখানে কীর্তন শুনতে যান, যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেবের বাড়ি যান, গুরুদেব আপনাদের বাড়িতে আসে, হরিনাম শুনতে যান, ভগবানের নাম শুনতে যান, কীর্তন সমাপন হলো, কীর্তন বিশ্রাম হলো, আপনারা কীর্তনিয়ার কাছে যান, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, তার আঁচলে দিয়ে দেন, তাকে একটা প্রণাম করে বাড়ি চলে যান। না, এটা দিয়ে দিয়ে মানে আপনার দায়িত্ব, এটা আপনার ডিউটি শেষ, এটা নয়। সব থেকে বড় কথা হলো, তিনি যে কথাগুলো বললেন আসলে দাঁড়িয়ে, সেটা আমি হোক চাই যাই হোক, তিনি যে কথাগুলো প্রচার করে গেলেন, যেগুলো আপনি বসে শুনলেন, সেই কথাগুলো 3 ঘন্টার মধ্যে, সেই 3 ঘন্টার মধ্যে তিনি 3 লক্ষ কথা বলে গিয়েছেন। ওই 3 লক্ষ কথার থেকে যদি 3টে কথাও নিজের জীবনে কাজে লাগানো যায়, তবেই তো কীর্তন শোনা সার্থক হবে, না হলে হবে কি করে? তবে তার থেকেও বড় কথা হলো, আপনি কার মুখে বসে কীর্তন শুনছেন সেটা বিচার্য বিষয় আছে। কেন, দুধ তো শরীরের জন্য ভালো, কিন্তু দুধে যদি সাপ মুখ দিয়ে দেয়, দুধটা বিষ হয়ে যায়। তা হরি কথা ভালো, তা কার মুখে শুনেছেন সেইটা আগে বিচার করে তারপরে আস্বাদন করতে হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌরাঙ্গের কৃপা পেতে গেলে আমাদের সবার আগে কি দরকার? নিতাই চাঁদের করুণাটা দরকার। কারণ বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তারে। হরি বল, হরি বল। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। তাহলে নিতাই চাঁদের কৃপাটা দরকার। বৈষ্ণব মহাজন লিখে দিচ্ছেন পরিষ্কার করে, বলো আর কবে, বলো আর কবে, বলো আর কবে, নিতাই চাঁদ আমায় করুণা করুণা
করুণা আমায় করুণা করিবে করুণা করিবে করুণা করিবে বলো আর কবে নিতাই দয়া দয়াল নিতাই 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 বলো আর কবে নিতাই জানা আমায় করুণা 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 করিবে করুণা করিবে করুণা করুণা করিবে সংসার বাসনা মোর কবে দূরে যাবে অগর সংসার বাসনা কবে দূরে যাবে বলো সংসার বাসনা মোর কবে দূরে যাবে অগর সংসার বাসনা কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে রব মধুর বৃন্দাবন ওই না কবে হাম হে রব মধুর বৃন্দাবন বল কবে হাম হে
বৃন্দাবন ওই না কবে হব রব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বাঁচাবো মধু বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে বাঁচাবো মধু বৃন্দাবনে কবে যাব আমার সংসার বন্ধন মোচন হইবে মধু বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে আশ্রয় লইব মধু বৃন্দাবনে কবে যাব আমার তাপিত পরাণ জুড়াইবে মধু বৃন্দাবনে কবে যাব আমার তাপিত পরাণ জুড়াইবে মধু বৃন্দাবনে কবে যাব আমার সংসার জ্বালা দূরে যাবে মধু বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে আশ্রয় লইব মধু বৃন্দাবনে কবে যাব কোনো পিছু টান রবে না গো বৃন্দাবনে কবে যাব আমার এই আসা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে যাব আমি সব ছেড়ে দিয়ে তোমার চরণে যাব বৃন্দাবনে কবে যাব আমার ভববন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে যাব তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে যাব আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিব বৃন্দাবনে কবে যাব আমার ভববন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে যাব চরণ তলে গড়া গড়ি দিব বৃন্দাবনে কবে যাব পিছু টান রবে না গো বৃন্দাবনে কবে যাব চন্দালে নাম বিলাইয়ে দিব বৃন্দাবনে কবে যাব প্রেমানন্দে হরি গোহে বৃন্দাবনে কবে যাব প্রেমানন্দে হরি বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব কবে যাব রব মধুর বৃন্দাবন কবে যাব রব মধুর বৃন্দাবন যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। চৈতন্য চরিতামৃতকার লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, তিনি বললেন কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ, আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আমি ভগবানকে ভজনা করি, ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা দেই,
কিন্তু ভগবানের কাছে আমি যা চাই সেটা হলো আমার বিষয় সুখ, আমার নিজের শান্তি। হ্যাঁ, আমি ভগবানের কাছে চাই তুমি আমাকে ভালো একটা গাড়ি দাও, ভালো একটা বাড়ি যেন করতে পারি তার সামর্থ্য দাও, কি আমাকে অনেক সম্পত্তি দাও, অনেক টাকা পয়সা দাও, যেন বুড়ো বয়সে বসে খেতে পারি। বুড়ো পর্যন্ত যাবো কিনা আমার তার গ্যারেন্টি নেই, তবে চেয়ে তো রাখতে ক্ষতি নাই। যারা এলআইসি পলিসি করে এজেন্ট এসে কি বলে, যদি আপনি বেঁচে থাকেন তাহলে 20 লাখ টাকা পাবেন, যদি মরে যান তাহলে আপনার বউ পাবে 40 লাখ। তাহলে আমি নিজে মরে গিয়ে আমার বউকে বড় লোক করবো, এদিনও দেখতে হলো। তা বউ ভগবানের কাছে কিছু চাক আর না চাক সবসময় আমার মরণই চাইছে, বলে সাগুর আমার স্বামীটা মরে গেলে আমি 40 লাখ টাকা পেয়ে যাই, একসঙ্গে 40 লাখ। তাহলে আমি যদি পয়সা দিয়ে নিজের মরণ কিনতে পারি সংসারকে সুখী করার জন্য, তাহলে নিজে একটু কষ্ট করে নিজের ভালোর জন্য ঈশ্বরকে ডাকতে পারি না? সেই ধৈর্য কি আমার অন্তরে নেই? সেই ধৈর্য আমার অন্তরে কোথায়? আমরা কদিন আগে বৃন্দাবনে গিয়েছিলাম, আজ থেকে 15-20 দিন আগে, এই ফিরলাম ব্রজধাম থেকে। তো মন্দিরের বাইরে অনেকগুলো ভিখারি বসে থাকে না, শুধু বৃন্দাবনে না সব জায়গাতেই থাকে। বড় বড় ধামে গেলে কালীঘাট, দক্ষিণেশ্বর, মন্দিরের বাইরে ভিখারি গুলো বসে আছে। আর যত মানুষজন যায় মন্দিরে, সকলে ভিখারি গুলোকে 1 টাকা 2 টাকা যার যেরকম সামর্থ্য আছে, কেউ 50 টাকাও দিয়ে দেয়, পয়সা দিচ্ছে। আমি একজনকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে আপনি বসে আছেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকেন, আপনার প্রত্যেকদিন রোজগার কত হয়? বলছে বাবু ওটা ঠিক নেই, কোনোদিন 50 টাকাও হয়, কোনোদিন 100 টাকাও হয়, মিথ্যে বলবো না, কোনোদিন 500 টাকাও হয়ে যায়। তাই বললাম আমি যদি আপনাকে 500 টাকা দেই, আজকের দিনটা আপনি আমাকে কথা দেন, আজকে কিন্তু বসতে পারবেন না, বাড়ি চলে যাবেন, কালকে আবার বসবেন। বলে হ্যাঁ দেবেন নাকি, দেন। তাহলে আমি মাকে বললাম 500 টাকা দাও, দিয়েছি। আর যেই দিয়েছে চলে যান, বাড়ি যান, আমি যেন আপনাকে না দেখি আজকে, কারণ আজকে আপনি যা পেতেন আমি একাই তো দিয়ে দিলাম, আর কেন বসবেন, বাড়ি যান। কিন্তু আমি জানি ও যাবে না, ও যাবে না। এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 2 বিঘা জমি, বিশ্বকবি রবি ঠাকুর। আমি জানি ও যাবে না। ও কি করেছে, ও দেখেছে আমি মন্দিরে ঢুকেছি, ও চিনে রেখেছে আমার দুজনকে। ও জানে যে ওরা মা আর ছেলে মন্দির থেকে বেরিয়ে এসেই আবার আমাকে ধরবে, যে তোমাকে যে পয়সা দিলাম চলে যেতে বললাম তুমি গেলে না কেন। ও কি করলো বলুন তো, ওখান থেকে উঠে গিয়ে মন্দিরের পিছন দিকে বসে আছে, মানে আমরা চলে গেলে আবার সামনে এসে বসে। আমি মন্দির থেকে বেরিয়ে চারদিক তাকাচ্ছি, মা বলে কি হলো, কি খুঁজছিস? যে লোকটাকে টাকা দিয়েছিলাম ওকে খুঁজছি। মা বলে দেখ ও আছে নাকি, কখন চলে গেছে বাড়ি? না ও যায় নাই। হ্যাঁ তোর একবারে সব যায় নাই, তুমি এসো না আমার সঙ্গে। চারদিকে খুঁজতে খুঁজতে মন্দিরের পিছন দিকে গিয়ে দেখি বেটা ঠিক বসে আছে। ডাক দিয়েছি, এই শোনো, এসছে। তোমাকে যে বললাম বাড়ি যেতে, তুমি গেলে না কেন, এখানে বসে আছো কেন? বলে এখানে বসে আছি কেন জানেন, আপনি বাড়ি চলে গেলে আবার ওখানটা গিয়ে বসবো। আমি বললাম তুমি তো বললে যে 500 টাকা দিলে আজকের দিনে আমরা ভিক্ষার দরকার হয় না, বিষয়ও ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন, ওটাই বলছি, ওটাই বলছি। তুমি তো বললে যে আপনি দিয়ে দিলে আমি চলে যাবো, গেলে না কেন? বলছে বাবু আপনি একটা কথা বলবো, আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, মানে আপনি যেখানে ইনভেস্ট করলেন, ভিখারি ইংরেজি বলছে, আপনি যেখানে বিনিয়োগ করলেন, যেখানে মানুষ তো বিনা কারণে ইনভেস্ট করে না 2024 সালে দাঁড়িয়ে। হ্যাঁ, তা আপনি যে ইনভেস্ট করেছেন, তা আপনি যে আমার কাছে ইনভেস্ট করলেন, বিনিময়ে কিন্তু কিচ্ছু পাবেন না, কারণ আমি আপনাকে কিছু দিতে পারবো না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি যেমন ভিখারি আপনিও কিন্তু ভিখারি। কি বললি? ভিখারি জানিস আমার রোজগার কত হয়? হ্যাঁ জানিস আমি কি করি? না না আমি সে কথা বলিনি। ভিখারি মানে আপনি বাড়িতে গিয়ে আমার কথাটা চিন্তা করবেন, আমি মন্দিরের বাইরে বসে ভিক্ষা চাইছিলাম, আর আপনি মন্দিরের ভেতরে গিয়ে ভিক্ষা চেয়ে গেলেন।
আমি ভিক্ষা চাইলাম আপনার কাছে হাত বাড়িয়ে, বাবু আমাকে 2 টাকা দেন আমি খাবো, আর আপনি গিয়ে ভিক্ষা চাইছেন জগৎপতির কাছে। তবে আমার চাওয়ার পরিমাণটা কম, তাই আমি বাইরে বসে আছি। আপনার চাওয়ার পরিসীমাটা অনেক বড়, তাই ভেতরে ঢুকে গিয়েছেন। আমি তো 500 টাকায় খুশি হয়ে গেছি, কিন্তু আপনি তো 500-এর খুশি হবেন না, আপনি তো 5 কোটি চাইবেন। গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও। আপনি আমাকে বলুন তো, আমার চাওয়া আর আপনার চাওয়ার মধ্যে কি খুব একটা তফাৎ আছে বলে মনে হয়? আমি চিন্তা করলাম, আমি ছোটবেলা থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি, জীবনে অনেক বড় বড় সাধু গুরু পণ্ডিতদের সম্মুখীন হয়েছি, অনেক মানুষের কাছ থেকে অনেক শিক্ষা অর্জন করেছি, আজও পর্যন্ত অর্জন করে চলেছি, কিন্তু জীবনে কোনোদিন ভাবতে পারিনি একটা ভিখারির কাছ থেকে আমাকে এত বড় শিক্ষা অর্জন করতে হবে। তো আমার মুখের দিকে তাকিয়ে বলছে, তাহলে আর কিছু কি বলবো? আমি একটা কথা বলবো। বলে বলুন না। তুমি তোমার জায়গায় গিয়ে বসো, তুমি যেইখানটায় বসেছিলে সেখানটায় গিয়ে বসো। তুমি সত্যি সত্যি আমার চোখ খুলে দিলে ভাই। কেন জানো, আমি যে ভগবানের কাছে যাই, আমি যে ভগবানের মন্দিরে 4টে মিষ্টি নিয়ে যাই, আমি তো এমনি এমনি যাই না, আমি তো সেখানে গিয়েও গিভ অ্যান্ড টেক পলিসির ব্যবহার করি, কিছু দাও আর কিছু নাও। যদি আমার বেকার ছেলেটা চাকরি পায়, আমি তবে বাড়িতে একদিন হরিনাম দেব, যদি পায় তবে দেব, না হলে দেব। কই, আমি তো ভগবানকে বলিনি আমার ছেলে চাকরি পাক আর না পাক, আমি কষ্ট করে হলেও তোমার বাড়িতে একবার তোমাকে ঘরে এনে আমি কীর্তন দেবো, তোমাকে ঘরে আনবো, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবো। তা তো বলি নাই। কেন বলি নাই জানো? ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ না পর্যন্ত আমার স্বার্থ সিদ্ধি হয়। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। হ্যাঁ, লক্ষ্য আলোচনা খুব গভীর। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। এরপরে বলছেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। হ্যাঁ, একটা বানরকে একটা কলা আর আরেক হাতে 50 টাকা নিয়ে যদি দুটো হাতে দাঁড়িয়ে দেখান না, বানরটা কিন্তু কলাটা নিয়ে নেবে, টাকাটা নেবে না। কিন্তু বানর তো বোকা, বানর জানে না যে কলাটা না নিয়ে যদি 50 টাকার নোটটা নিয়ে যায়, ওটা দিয়ে 1 ডজন কলা কেনা যাবে। ও একটা নিয়েই দৌড় দেয়। আমাদের চোখের সামনে দুটো জিনিসই আছে, একটা গোবিন্দ চরণ, একটা সংসার। যদি গোবিন্দ চরণটা নিয়ে নিতে পারি, সংসারটাও পাবো, গোবিন্দ চরণটাও পাবো। কিন্তু গোবিন্দ চরণটা আমরা বাদ দিয়ে শুধু সংসারটাকে টেনে নিয়ে যাই, যার জন্য আমাদের জীবনে এত দুঃখ। ওই জন্য বললেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। এরপরে বলছেন আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব। যারা ভগবানকে ভালোবাসে তাদের জীবনে কষ্ট আসে, তাদের জীবনে দুঃখ আসে, তাদের জীবনে আঘাত আসে। কেন জানো? কষ্ট না দিলে কেষ্ট পাওয়া যায় না। আমি বিজ্ঞ সেই মূর্খকে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, অন্তর তখন বৈষ্ণব হয়ে যায়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন সর্বস্ব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে লুটায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ঈশ্বরকে ভালোবাসা, ভগবানকে কাছে চাওয়া, ভগবানের সেবা দেওয়া এত চারটিখানি কথা নয়। আপনি চাইলেন আর পেয়ে গেলেন, এ তো হবে না, এ তো হবে না। এর জন্য আপনাকে ধাপ ধাপ এগিয়ে যেতে হবে। এর জন্য আপনাকে একটু একটু করে কষ্ট করতে হবে। এক ধাপ করে এগিয়ে যদি না যান, তাহলে যাবেন কি করে? হ্যাঁ, যে সমস্ত মায়েরা বসে আছেন, যারা বাড়িতে প্রত্যেকদিন সেলাই ফোড়াইয়ের কাজ করে, অনেক মায়েরা আছে যে আমার বোতামটা খুলে গেল, নিজে সুচ সুতো ভরিয়ে সেলাই করে নিচ্ছে। আচ্ছা বলুন তো, চোখ বন্ধ করে কি এক হাতে সুচ নিয়ে আরেক হাতে সুতো ভরা যায়? একটা সুতোতে, একটা সূচের মধ্যে সুতো ভরতে গেলেও একটু ধৈর্যের দরকার আছে।
তাহলে একটা সূচের মধ্যে সুতো ভরতে গেলে যে ধৈর্য তোমাকে দিতে হয়, যে পরিশ্রম করতে হয়, নিজের বুকে হাত রেখে বলো তো কোনোদিন কৃষ্ণ প্রাপ্তির জন্য সেইটুকু ধৈর্য কি দিয়ে দেখেছো? আমি অন্য কোনো বড় জায়গায় যাবো না, ছোট্ট জায়গাটার মধ্যে থাকলাম, আমরা সেটাও পর্যন্ত দিয়ে দেখিনি। যদি দেখতাম তাহলে আজকে আমি যে দুজনের গলায় তুলসীর মালা দেখছি, এটা আমি 200 জনের গলায় দেখতে পেতাম। কেন? আমার অন্তর ভক্তির সঙ্গে মেশে নাই, আমার অন্তরে প্রেম জাগরিত হয় নাই, তাই গোবিন্দের সেবা দ্রব্য আমার গলা পর্যন্ত উঠে আসে নাই। আর যদি আসতে হয় একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। কুষ্টুম মহাজন লিখছেন, কি লিখলেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি উলুধ্বনি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হে রাম যুগল প্রীতি, ওগ কবে হাম যুগল প্রীতি, ওগো কবে হাম হে রাম যুগল প্রীতি, ওগ কবে হাম যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ পাদে রহু বনয়া প্রার্থনা করে সদাই নরোত্তম, ওগ রূপ রঘ পদে রঘুবর প্রার্থনা করায় সদা নরোত্তম ওগো প্রার্থনা করে সদাই নরোত্তম, ওগ প্রার্থনা করায় সদা নরোত্তম, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমার নিতাই গৌরের লীলা মাধুরী, আমি এক মুখে বলিতে নারি, বলি যতবার বলি ততবার হারি, আমি এক মুখে বলিতে নারি, বলি যাই রে প্রেমের বলি হারি, আমি এক মুখে বলিতে নারি, আমি যতবার বলি ততবার হারি, আমি এক মুখে বলিতে নারি, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারি, আমি যদি বা বলি বছর শত, এক মুখে বলিতে নারি, যদি বা বলি বছর শত, এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে নারি, ওগো প্রার্থনা কর
রূপ রঘুনাথ পদে রহুমরয়াস প্রার্থনা কর সদাই নরোত্তম দাস। প্রার্থনা কর সদা নরোত্তম দাস। দক্ষিণ 24 পরগনার মাটিতে এই প্রথম একই আসে দুদিন কীর্তন গাইছে, কোথাও হয়নি আজ পর্যন্ত, এই প্রথম হয়নি। মানে কি ডেট দেওয়া হয়। হ্যাঁ, যাই হোক, আপনাদের এলাকার মানুষ, গ্রামের মানুষ তুষারবাবু আমাকে নিয়ে এসেছেন আজ এবং আগামীকাল গাওয়ার জন্য। তাই বলতে গিয়ে বলবো, সবার আগে এই স্থানে দাঁড়িয়ে ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। আমরা লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, যারা যে স্থানে বসে আছেন এই জায়গায় আজকে সকলে ছুটে এসেছেন ভগবানের কথা শোনার জন্য। আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তাই পশ্চিম মেদিনীপুর থেকে যেখান থেকে আমরা এসেছি, আমাদের জেলাটা শেষ হয়ে গেলে একটু এগিয়ে গেলে তারপরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এক এক করে যত ওইদিকে যাবেন তত গরম বাড়বে, সব গরমের জায়গা। আর যদি আপনি এদিক দিয়ে যান তাহলে ঘুরে ঘুরে এদিক দিয়ে যেতে গেলে হুগলি, বর্ধমান পেরিয়ে যেতে যেতে তারপর নবদ্বীপ পড়ে যায় একটা সময়, তারপরে মুর্শিদাবাদ, করিমপুর, এক এক করে চলে যায়। আমরা হরিসভায় দাঁড়িয়ে আজকে কলিযুগে পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ লীলা মাধুর্যের স্মরণে আমরা স্মরণ গ্রহণ করব। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সবার আগে বলবো, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। হ্যাঁ, কিন্তু কি জানেন, সারা জীবন কেউ পশ্চিমবাংলায় থেকে যদি জীবনে একবারও কোনোদিন জয় নিতাই জয় গৌর না বলে, তার কিচ্ছু যায় আসে না। কেন বলুন? কেন জানেন? একটা কারণের জন্য, আমরা মহাপ্রভুকে শুধুমাত্র সিংহাসনে ভগবান বানিয়ে বসিয়ে দিয়েছি, অন্তরের সিংহাসনে বসাতে পারিনি। যদি পারতাম তাহলে কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোতো, হ্যাঁ, জবনেও নাচে গায়ে লয় হরি নাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। যে জবন মুসলমান, ছোট জাত, নিচু জাত, অস্পৃশ্য, সেও পর্যন্ত তার নাম নিয়েছে, এখনো নিচ্ছে। আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মুসলমান তারা ইসকনে এসেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করে। লক্ষ লক্ষ খ্রিস্টান তারা সনাতন ধর্ম গ্রহণ করছে, হরে কৃষ্ণ বলতে পারে না, আটকে যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাঙালির মতো করে এত সুন্দর বলতে পারে কি? হরি বল বলে না, হরি বল। দুঃখটা কি জানেন? বলতে পারে না, বলার চেষ্টা তো করে, আমি বলতে পারি কিন্তু বলি না। এটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। যে বলতে পারছে না সে বলছে, আর যে বলতে পারে সে বলে না। আরে সনাতন ধর্ম সেই শিক্ষা দেয়। দুর্গা পুজো হলো তো প্যান্ডেল, আপনারা এসেছিলেন সকলে মিলে মায়ের পুজো দেখতে। পুজোর সময় গান ছিল অনেক জায়গায়। আমার একটা কমিটির ছেলে আমাকে বলছে, দাদা একটা কথা বলবো। আমি বলো ভাই, কিছু বলবে? বলে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি একটু মদ খেয়েছি। তাহলে ওটা বলার জন্য এসছো? বলে না, ওটা বলার জন্য নয়, ওটা তো বলতে পারবো না, তবে আমি মদ খেয়েও আমার নেশা হয়নি। আর এই সমস্ত পাড়া গ্রামের লোকগুলো এটা বিনা মদ খেয়ে কি করে নেশায় ডুবে আছে। তাহলে কেন এই কথা বলছো? দাদা, আমাদের কাছ থেকে গ্রামের লোক চাঁদা তুললো, আমাদের পয়সায় ঠাকুর এলো, আমাদের পয়সায় প্যান্ডেল হলো। ও বামুনের ছেলে, বুঝলেন তো, আমাদের পয়সায় মায়ের পুজো হচ্ছে। আর এই বেটা বামুন ঠাকুর ও 3 দিনে 5000 টাকা চার্জ করেছে বলে দুর্গা পুজোর ভাড়া। তাতে কি হয়েছে? বলে না, সবকিছু আমরা দিলাম, আর ঠাকুর মশাই দেখি হাতে ফুল নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে। তাই বললাম, এটা তোমার আপত্তি কোথায়? দাদা আপনি বুঝতে পারছেন না, আপনি হরিনাম করেন, তাহলে কি বুঝবো? দাদা ভাবুন, আমাদের পয়সায় পূজা, আমাদের পয়সায় হরিনাম, আর ও কিনা মঙ্গল চাইছে সকলের, বলে সর্বমঙ্গল মঙ্গলে শিবের।
আমাদের পয়সা পুজো করে সবার মঙ্গল চাইছে, এই কেমন ধর্ম আমাদের? বললাম ভাই তুমি রাগ করো না, এটাই তো সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত সম্প্রদায় আছে, যত পথ আছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আশ্চর্য কি জানেন, সবাই নিজের ধর্মের উন্নতি চায়। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যা সকলার মঙ্গল চায়। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। তুমি সকলকে নিরাময় প্রদান করো, এই জন্য তো আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। হরি বল, হরি বল। আমি বলতে গিয়ে বলবো, সবার আগে আমরা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকের লীলা মাধুর্য আমরা যে আস্বাদন করব, পাষণ্ড দলন লীলা। নবদ্বীপের মাটিতে মুসলমান মহাপ্রভুর করুণায় সেও পরম ভক্ত হয়েছিল। আমি আপনাকে এইটুকুই শুধু মনে করাবো প্রথম দিনে আজকে, যে মুসলমান যদি ভক্ত হয়ে যেতে পারে, সে যদি হরিনাম গ্রহণ করতে পারে, তাহলে আমরা মহাপ্রভুর ঘরের ছেলে হয়ে আমরা কি পারি না? আমরাও তো পারি, কিন্তু আমরা কর্মগুণে সেই নাম থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ভাগ্য দোষে, ভাগ্য আমাদেরকে বিপদে সরিয়ে দিয়েছে, কর্ম আমাদের থেকে দূরে নিয়ে গেছে। হরিসভায় দাঁড়িয়ে আজকে আলোচ্য লীলা মাধুর্যের প্রসঙ্গ, নবদ্বীপের মাটিতে পাষণ্ড পতিত মলয় চাঁদ কাজী উদ্ধার। হরি বল, হরি বল। আমি সর্বপ্রথম বলতে গিয়ে তিনটে জিনিস বলবো। এই লীলা মাধুর্যের উদ্দেশ্য কি? তিনটে উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হলো কাজীর কীর্তনে নিষেধাজ্ঞা, মানে কীর্তন করতে দেব না, প্রথম উদ্দেশ্য। দুই, মহাপ্রভু কর্তৃক এই নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানে আমরা এই নিষেধ মানব না। আর তিন, কাজীকে দিয়ে হরিনাম গ্রহণ করিয়ে জগজ্জীবের দরজায় প্রচার করে দেওয়া হলো হরিনাম সবার জন্য, কেউ বাদ নয়। তিনটে উদ্দেশ্য। অনেক কথা বলার আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব ঘটেছে। আর এই শুভ আবির্ভাব যে ঘটলো নবদ্বীপের মাটিতে, আবির্ভাব ঘটার পরে একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়। দুবার, হ্যাঁ, দুবার জন্ম কিরম করে? একবার মাতৃগর্ভ থেকে মানুষ হয়ে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত হয়ে, দুবার জন্ম হয়েছে, তাই তো? মহাপ্রভুর জীবনে 4 বার জন্ম হলো। তাকিয়ে দেখুন, নিম গাছের তলায় জন্ম হয়েছে, ছেলেটার নাম হয়েছে নিমাই প্রথমবার। গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করতে যেত, দুবার বিয়ে করলো, তখন তার নাম হয়েছে গৌরাঙ্গ। 3, কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিল, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। 4, পুরীতে গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4, কলিযুগের জীবকে উদ্ধারের জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। আর দেখবেন, যেদিন এই যে কাজী সাহেবের নিষেধকে অমান্য করে নবদ্বীপের বৈষ্ণবগণ, লক্ষ লক্ষ মানুষ, তারা ছুটে গিয়েছিল কাজীর দরবারে, তোমার নিষেধ আমরা মানবো না, আমরা হরিনাম করব। এইটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা এইখান থেকে হয়েছে, প্রথম হয়েছে। আর 2, এই কাজীর সঙ্গে কাজীকে হরিনাম দিতে গিয়ে কাজীর সৈন্যদের দ্বারা অনেক বৈষ্ণবের প্রাণ গিয়েছে, অনেক বৈষ্ণবের রক্ত ঝরেছে। তার স্মৃতিকে উদ্দেশ্য করে সেই বৈষ্ণবদের আত্মত্যাগকে, আত্মবলিদানকে সম্মান দিয়ে আজও পর্যন্ত দেখবেন যেখানে কীর্তন হয়, একটা বাঁশের মাথায় করে লাল পতাকা তুলে দেওয়া হয়। এটা বৈষ্ণবদেরকে সম্মান। যারা কাজীর নিষেধ অমান্য করে রক্ত ঝরালো, প্রাণ হারালো, হরিনাম দিল, তাদেরকে সম্মান জানানো হলো। হ্যাঁ, শিবাসঙ্গনের মাটিতে বৈষ্ণব মহাজন পদকর্তা প্রথমেই দাঁড়িয়ে কলম দিয়েছেন। শিবাসঙ্গনের মাটিতে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিনা ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দ বিভোর হয়ে আছে। হ্যাঁ, তাই বলতে গিয়ে বলতেই পারি, একটু বাহু তোলা যায় সবাই মিলে, কেউ জানো বা কে? মায়েরা কি বাড়ি যাচ্ছ নাকি? বাড়ি যাচ্ছ? আসবে আবার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না কেউ উঠে গেলে আমার মন খারাপ হয়, বুঝো না? যাক, আমরা বলতেই পারি, একসঙ্গে বলা যায় কটে কটে তালি দিয়ে, শিবাশয় অঙ্গনে নাচে, শিবাশয় অঙ্গনে নাচে, ওগো প্রেম বিনোদিয়া
উলুধ্বনির দাই গৌর হরি হরি বল। শ্রীবাসয় চতুর্দিকে ভক্তগণ একত্র করিয়া। ও গো চতুর্দিকে হাত নামায় দিছে কাছে। হ্যাঁ, ওই চিরঞ্জিত ওরা দাদা করে ক্যামেরা এনেছে, দেখেছো? ও ক্যামেরা না, ভাবো চিত্রগুপ্তের ক্যামেরা, ছবি উঠছে, তুলে থাকো। এরা চেয়ারে বসেছেন, তাহলে তো সব সুবিধা তো ভালো তো। তুমি দেখো একদম তুলে থাকবে, কষ্ট যেন না হয়, একটু এরকম করে মাঝে মাঝে। হ্যাঁ, ওগো চতুর্দিকে ভক্তগণ একত্র করিয়া উলুধ্বনি। ও চতুর্দিকে একত্র করিয়া। ওগো চতুর্দিকে ভক্তগণ একত্র করিয়া। ও গো চতুর্দিকে ভক্তগণ একত্র করিয়া। বলি নাচে আমার গৌর হরি, নাচে আমার গৌর হরি, নাচে আমার গৌর হরি। বলি নাচে আমার গৌর হরি। নাচে আমার গৌর হরি, ও যে সংকীর্তনের বৌহারি। নাচে আমার গৌর হরি। বলি দুবাহু সারি করি। নাচে আমার গৌর হরি। ও যে ভক্তগণ সঙ্গে করি। আমি নাচে আমার গৌর হরি। ও যে মুখে বলে হরি হরি। নাচে আমার গৌর হরি। ও যে প্রেমানন্দ হরি হরি। তাই গৌর হরি প্রেমানন্দ হরি। নাচে আমার গৌর হরি, নাচে আমার গৌর হরি। ওগো চৌদিকে ভক্তগণ একত্র করিয়া। ওগো চৌদিকে ভক্তগণ একত্র করিয়া। মানুষের সঞ্চয় ভগবান গিয়ে দাঁড়িয়েছে আস্তে আস্তে। যতগুলো যুগ চলেছে, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেল। কি ভক্ত ভগবানের দরজায় ছুটে গিয়েছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। কেন? আমাদের জন্য নাম করছেন স্বয়ং ভগবান। কোন কোন অফিসে, কোন কোন জায়গায় দেখা যায় অফিসের বস হয়ে কর্মচারীর বাড়িতে ছুটে গেছে, তুমি চলো, তুমি না গেলে অফিসটা বন্ধ হয়ে যাবে। কি তার মানে? কি কর্মচারীর গুণে, কর্মচারীর কর্মে খুশি হয়েছেন তিনি, তাই তো ছুটে গিয়েছে। মনে রাখবেন, বাংলা একটা মানুষের কথা আছে, একটা মানুষের প্রবাদ আছে, প্রচার করে মানুষ। আমার মাই তো বলে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর দুপুরেই বলছি, আমি মাকে বলছিলাম, মা তুমি কথাটা ঠিকই বলেছো, ভাত ছড়ালে সত্যি সত্যি কাকের অভাব হয় না। কিন্তু জানো তো মা, ভাত ছড়ালে কাক আসে, ময়ূর আসে না। কি ভাত ছড়িয়ে দিলে কাক এসে যাবে, কিন্তু ময়ূর আসবে না। মনে রাখবেন, এটাই হচ্ছে কাকের সঙ্গে ময়ূরের তফাৎ। হ্যাঁ, ভগবান সবাইকে সবটা দেননি, প্রাণ খুলে তো দেননি। কেন? কোকিলকে কণ্ঠ দিয়েছেন, রূপটা কেড়ে নিয়েছেন। ময়ূরকে রূপ দিয়েছেন, কণ্ঠটা কেড়ে নিয়েছেন। সাধুকে সন্তুষ্টি দিয়েছেন, সংসারটা কেড়ে নিয়েছেন। আর সংসারী জীবকে ভোগ বিলাস দিয়েছেন, সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। আপনি সারা জীবন ধরে যতই বলুন আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আপনি যত এটা করবেন না, তত চাওয়া পাওয়ার খিদে আপনাকে চেপে ধরবে। পূরণ হলো না, পূরণ হলো না, পূরণ হলো না। একটা জায়গার পরে আপনাকে থামতে হবে। বড় বড় সোনার দোকানে, বড় বড় গয়নার দোকানে সুন্দর করে ওপর থেকে হেডিং এ লেখা থাকে, কি সোনার গয়নার মজুরিতে 50% ছাড়। কবে? মহালয়া থেকে দশমী পর্যন্ত।
সোনার গয়নার মজুরিতে 50% ছাড়। আর মানুষের কি ভিড়, সবাই মিলে গয়না কিনতে যাচ্ছে, 50% ছাড় মানে তো কম না। আমার মনে হয় কি, সোনার গয়না পয়সা দিয়ে কিনলে 50% ছাড় হবে, এটা ঠিক। যদি জীবনে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণটা জড়িয়ে ধরতে পারি না, জীবনের 100%ই ছাড় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জীবনের 100% ছাড় হয়ে যায়। যদি বলেন ভাই কি করে বুঝবো, মনে রাখবেন এমনও মানুষ আছে যে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমলো, আর ঘুমের মধ্যে গিয়ে হরে কৃষ্ণ নাম নিতে গিয়ে প্রাণটা বেরিয়ে গেল, ওটা 100% ছাড়। আর এমনও মানুষ আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিছানায় গিয়ে শুয়েছে, শুধু একদিন নয় 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, ওটা 50% ছাড়। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন কিন্তু গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিনকে কি হবে? সেদিনের কথা মনে করে আজকের দিনে শুনে নিতে হবে। প্রভু একটা কথা মনে রেখো, আমি যাই করি না কেন, যাই বলি না কেন, আমার ভালোটাও যেমন তোমার, আমার খারাপটাও কিন্তু তোমার। আমি যদি ভালোটা তোমায় দিতে পারি, আমি খারাপটাও তোমায় দিয়ে দিতে পারি। হ্যাঁ, কেন জানো? মনে রাখবে সব সময়ের জন্য। পুরী ধামে এক ব্যক্তি প্রত্যেকদিন জগন্নাথ দেবের মন্দিরে ছোট্ট ফুলের ডালা নিয়ে ছুটে যায়। কিছু নেই, গরিব তো, ভিখারি, ছুটে এসছে, আর কিচ্ছু নেই, ছোট্ট ফুল একটু আছে, একটু মিষ্টি। আচ্ছা বলুন, একটা বিয়ে বাড়িতে আপনি গিয়েছেন, সেখানে গিয়ে আপনি দেখছেন 100 জন লোক এসছে, সবার গলায় মোটা মোটা সোনার চেন পড়া আছে, আর আপনি রূপোর চেনটা পরে গিয়েছেন। ছোট মনে হবে না নিজেকে? কি করে যাবো সবার মাঝে? সবাই সোনার চেন পড়ে আছে, আমি রূপোর চেন পড়ে আছি, লজ্জাবোধ হয় নিজেকে নিয়ে যেতে। তা পুরীর মন্দিরের বাইরে এত লম্বা লাইন, সবাই তো ভালো ভালো ডালা নিয়ে এসছে, ভালো ভালো মিষ্টি, বড় বড় ফুলের মালা, আর ওই ছোট্ট ভক্ত মনে করছে প্রভু, আর আমি তোমার জন্য ছোট্ট একটু মিষ্টি এনেছি আর অল্প একটু ফুল এনেছি, এটা নিয়ে কি তোমার সামনে যাওয়া যায়? আমার তো সামর্থ্য নেই যে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। আর এই চিন্তা করে কি করলো জানেন? মন্দিরে যায়নি, মন্দিরের পিছন দিকে গিয়ে বসে বসে কাঁদছে। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? বসে বসে কাঁদছে, কি করে তোমায় দেব এই ছোট্ট ফুলের? অত বড় বড় মানুষে ফুল নিয়ে গেল, ডালা নিয়ে গেল। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? যে মন্দিরে জগন্নাথের জন্য সবাই ফুলের মালা নিয়ে ছুটে গিয়েছে, যে জগন্নাথ দেবের জন্য সবাই বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে গিয়েছে, জগন্নাথ দেব সকলের অলক্ষ্যে গিয়ে মন্দিরের পিছন দিকে গিয়ে সেই ছোট্ট ভক্তের কাছে গিয়ে রাখাল বালকের বেশ ধরে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে, আমায় একটু মিষ্টি দাও না। তুই কে? আমি এই মন্দিরের পাশেই থাকি, আমার তো পয়সা নেই, আমি তো গরিব, কি করে দেব, কোথায় পাবো? আমি ভাবছিলাম তুমি বসে আছিস, আমায় একটু দাও। মনে মনে ভাবছে, ভগবানকে বলছে, প্রভু তোমার সেবায় তো দিতে পারলাম না, কারণ আমি এইটুকু মিষ্টি নিয়ে তোমার সামনে যেতে পারি না, অন্তত তুমি তুমি যাকে পাঠিয়েছ আমার সম্মুখে তাকে অন্তত একবার দিয়ে দিই। বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা আমি মনে ভাববো যে অন্তত পক্ষে কেউ না আসুক, তুমি এসে দাঁড়িয়েছ আমার সামনে, হাতে মিষ্টিটা দিয়ে দিয়েছে, আর হাতে মিষ্টিটা দিয়েছে, আস্তে আস্তে করে মিষ্টিটা হাতে নিয়ে একটুখানি ভেঙে নিজের মুখে দিয়েছে, আর নিজের মুখে দিয়ে বাকি মিষ্টিটা ওই ভক্তের মুখে দিয়েছে। তুমি একটু নাও, তুমি একটু নাও। আচ্ছা শোনো, আমি যাই, হ্যাঁ জল খেতে হবে, আমি কালকে কিন্তু আবার আসবো, তুমি মিষ্টি নিয়ে এসো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন ভক্ত মনে মনে চিন্তা করছে যে ছেলেটা এসে আমার কাছে মিষ্টি খেয়ে যায়, আমি তো দেখতে পাই না, মিষ্টি নিয়ে চলে যায়, আজকে আমি দাঁড়িয়ে দেখবো মিষ্টিটা নিয়েও কোথায় যায়, দেখতে হবে।
যেই 5 দিনের দিন ছেলেটা এসেছে, হাতটা বাড়িয়েছে, কি গো আমার জন্য মিষ্টি এনেছো? হ্যাঁ এনেছি, তবে আজকে মিষ্টিটা আমি এনেছি তোকে এমনি এমনি দেবো না, তুই আমায় বল মিষ্টিটা নিয়ে তুই কোথায় যাস? ও তুমি দেখবে আমি মিষ্টিটা নিয়ে কোথায় যাই? এসো অবশ্য। হাত ধরেছে, হাত ধরে আগে মিষ্টি দিয়ে দাও। এক হাতে মিষ্টি আর এক হাতে ভক্তের হাতটা ধরে মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ওই যে উঁচু বেদিটা দেখতে পাচ্ছ না, মিষ্টিটা নিয়ে আমি ওইখানে চলে যাই। ও তো অবাক হয়ে গেছে, কি বলছিস? হ্যাঁ আমি তো ওইখানে থাকি, ওই বেদিটায় বসে থাকি, সবাই লাইন দিয়ে আমাকে মিষ্টি দিতে আসে, কিন্তু আমি যেদিন দেখলাম সবার থেকে তোমার দেওয়ার ইচ্ছাটা সব থেকে বেশি তীব্র, ওই বেদিটার উপরে আমি আর বসে থাকতে পারি নাই, আমি নেমে চলে গিয়েছি, আর নেমে এসে তোমার কাছে হাত বাড়িয়ে মিষ্টিটা চাইছি। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর এই হাত বাড়িয়ে মিষ্টিটা দিয়েছে, আর মিষ্টিটা নিয়ে আস্তে আস্তে করে গিয়ে এখন মন্দিরের মধ্যে বসে পড়েছেন। ভক্তের চোখে জল এসে গিয়েছে, মনে মনে ভাবছে, প্রভু আমি তোমার কাছে যেতে পারিনি, কিন্তু তুমি আমার কাছে ছুটে এসেছো। এই জন্য লোকে বলে যে ভালোবাসলে ভালোবাসা কোনোদিন মিথ্যা হয় না। যে মানুষটার হাত থেকে স্বয়ং জগন্নাথ দেব মিষ্টি নিয়ে যেতেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কোন মানুষ জানেন? মানুষটা অন্য কেউ নয়, মানুষটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের কথা বলছি। 4 দিন 5 দিন ধরে মিষ্টিটা নিয়ে নিয়ে ছুটে পালিয়ে গেছে। আর যেদিনকে বুদ্ধি করে জিজ্ঞাসা করেছে তুই নিয়ে পালিয়ে যাস কোথায় যাস, আমি দেখবো, নিজে হাত ধরে দেখিয়ে দিয়েছে আমি ওইখানে গিয়ে বসে থাকি। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া, ঈশ্বরের অনুকম্পা ছাড়া কেউ জগৎ মাঝারে বিখ্যাত হতে পারবে না, বড় হতে পারবে না। এর জন্য অনেক কৃচ্ছ সাধন করতে হয়, অনেক দুঃখ করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস সঙ্গনে হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের হাতটা জড়িয়ে ধরেছে। শ্রীবাস, কদিন ধরে আমার মনটা বড় ভালো নয়, কেন জানো? আমার মনে হয় নবদ্বীপের সমস্ত পতিতকে এখনো উদ্ধার করা হয়নি। প্রভু কি বলছো তুমি? সবাই উদ্ধার হয়ে গেছে, কেউ বাকি নেই, মন শান্ত করো। আমি তোমায় বলছি, না না শ্রীবাস, আমার মনটা ভালো নেই। আমি তোমায় বলছিলাম কি, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, কেউ হয়তো রোজ রাত্রিতে লুকিয়ে লুকিয়ে আমার চরণ পাওয়ার জন্য চোখের জল ফেলছে, আমি বুঝতে পারছি না, আমি চিনতে পারছি না, আর চিনতে না পাওয়ার জন্য সে আমার কাছে আসতে পারছে না। খোঁজ নিয়ে দেখো না ভাই। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর থেকে বয়সে অনেক বড়, অনেকটা বড়। নিতাই চাঁদ ছুটে এসেছে, কি হয়েছে ভাই, দুঃখ কেন? দাদা আমার মনে হয় নবদ্বীপে সবাই এখনো হরিনাম পায় নাই, এখনো হরিনাম পায় নাই। আমার নাম কেউ ধরে ডাকছে বারবার, আমাকে কাছে ডাকে, আর আমাকে কাছে ডাকছে, আমি তার কাছে যেতে পারছি না, তাই আমার মনটা বড় উচাটন দাদা, জানো? হ্যাঁ হ্যাঁ, আমি বলি কি, নবদ্বীপের সমস্ত ভক্তদেরকে এক জায়গায় করো, প্রত্যেক দ্বারে দ্বারে হরিনাম দাও। যে মানুষটা আমার হরিনামে বাধা দেবে সেই মানুষটাই আমার কাছে আসতে চাইছে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না। ভগবানকে দুরকম ভাবে পাওয়া যায়, একটা শত্রু হিসাবে, একটা বন্ধু হিসাবে। দুর্যোধন দুঃশাসন কৃষ্ণ পেয়েছে, আর বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কোনোদিন এক নয়, দুটো পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। মা গান্ধারীর কাছে গিয়ে কৃষ্ণ বলেছিল, জানো মা, ভীম যখন গদা দিয়ে মেরে তোমার ছেলের উরুটা ভঙ্গ করে দিয়েছিল, দুর্যোধন যখন কাতর যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে উঠেছিল না, ওটা তোমার ছেলের চিৎকার নয়, ওটা আমার চিৎকার ছিল। কেন জানো? পৃথিবীতে যত জীব দেখছো সবার মধ্যে আমি আছি, কিন্তু আমার মধ্যে সকলে নাই। আমি সবার মধ্যে আছি, আমার মধ্যে সবাই নেই মা, যার জন্য জীবের এত কষ্ট। চৈতন্য মহাপ্রভু নদিয়ার মানুষকে, সকল ভক্তদেরকে ডেকে আদেশ দিয়েছেন, ঊর্ধ্ববাহু করে কহে শুনো সর্বলোক, সবাইকে বলছে
ঊর্ধ্ব বাহু করে কহে শুনো 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 সর্বলোক সবাই শোনো সবাই শোনো কি করবো নাম সূত্রে গাথি কহ কণ্ঠে কর শ্লোক ও গো নাম সূত্রে গাতি কর কণ্ঠে শ্লোক তোমরা নগরে নগরে যাইয়া আজ করিবে কীর্তন তোমরা নগরে নগরে যাইয়া করিবে কীর্তন ও গো তা শুনিয়া সর্বলোকে পাইবে প্রেমধন অগতা শুনিয়া সর্বলোকে সর্বলোকে পাইবে প্রেম ও গো বলরাম দাসে কহে গোরা 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 আমার গোরা বলরাম দাসে কহে প্রভু এই প্রেম কবু দেখি নাই অগ বলরাম দাসে কহে এই প্রেম কবু দেখি না পতিত পাবন চরণে তোমার প্রণতি জানাই নিতাই হরি বাবা চরণে প্রণাম জানাই ও পতিত পাবন চরণে প্রণতি জানাই ও গোপতি বাবা চরণে প্রণাম জানাই কেউ যেন হরিনামে বাদ না যায় সবাইকে হরিনাম দেবে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে কেহ নামে বঞ্চিত নাহি হয় প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কেউকে বাদ দেবে না যে হরিনাম নেয় তাকেও দেবে যে হরিনাম না নেয় তাকেও দেবে তবে কি জানো যে হরিনাম বলতে চায় ওকে বিশেষ করে জোর দিও না যে বলতে চায় না ওকে জোরটা দাও
ওকে যদি জোর দিয়ে বলা ও তোমায় বাধা দেবে, আর ও যদি তোমায় বাধা দেয় আমি বুঝবো যে আমার চরণ পাওয়ার জন্য বড্ড ছটফট করছে, আমি তখনই ছুটে ওর কাছে যাও। হ্যাঁ, আর যখনই সকাল সমাল নবদ্বীপের ভক্ত কীর্তনানন্দে মেতে উঠল, সকল দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম সংকীর্তনের ধ্বনি, হরিনাম সংকীর্তন প্রচার করলো। তৎকালীন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ তারা খচিত হয়ে গেল, একে নিমাই তুমি না ব্রাহ্মণের ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে, তুমি ব্রাহ্মণ হয়ে উচ্চ কুলজাত বংশজাত ছেলে হয়ে তুমি কি না মানুষের চর্চায় ঘুরে ঘুরে হরিনাম প্রচার করছো? এ তোমাকে শোভা দেয় না ভাই। এসো, তুমিও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ, আমরা সকল ব্রাহ্মণ এক হয়ে আমরা আমাদের নিজেদের কর্মে নিযুক্ত হই। নিমাই সকলকে ডেকে বলেছিলেন, শুনুন, যে যার কর্ম সে তার করুন, আমরা যেমন আপনাদের পুজো পাঠে কেউ বাধা দিচ্ছি না, আপনারাও আমাদের হরিনামে বাধা দেবেন না। হ্যাঁ, তাহলে কথা কি, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি মুচি হয়ে শুচি হতে চায় কৃষ্ণ ভজনা করতে হবে, কিন্তু কৃষ্ণ ভজনের তারতম্যটা একটু উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, ওই অনেকটা রুহিদাসের মতো করে, তবেই তো কৃষ্ণ পাওয়া যাবে, না হলে পাবে কি করে? আচ্ছা, কেন না, ঠিক তো করেই নিয়েছে, ঠিক করেই নিয়েছে। যখন রুহিদাস পূর্ণ যৌবনে পা দিয়েছিল ঠিক করেই নিয়েছিল যে আমার কাছে যে চামড়া কাটার যে ব্যাগটা আছে যার মধ্যে জুতো থাকে, তা আমার ঘরে যে শালগ্রাম শিলাটা রয়েছে, ওই শালগ্রাম শিলাটা যদি ঘরে রেখে আমি ব্যবসায় যাই, তাহলে শালগ্রাম শিলাটাকে ভোগ দেবে কে, খেতে দেবে কে, পুজো করবে কে? হ্যাঁ, মুচির ছেলে আমি, তা আমি একটা কাজ করলে হয় না? আমি যদি আমার চামড়া কাটা ব্যাগে করে শালগ্রাম শিলাটাকে ভরে নিয়ে চলে যাই, তাহলে কেমন হয়? হ্যাঁ, মুচি কেমন করে সূচি হয়ে যাচ্ছে, শালগ্রাম শিলাটা ভরে নিয়ে চলে গেছে ব্যবসায়। আশ্চর্য কি, ব্যবসায় নিয়ে গিয়ে শালগ্রাম শিলাটা রেখে দিয়েছে সামনে, জুতো তৈরি করে বিক্রি করে। এখন কথা হলো, যেহেতু ভগবানকে সাক্ষী রেখেছে, তখনও পর্যন্ত মনোভাবটা অসতের দিকে যায় নাই, সতের প্রতি রয়ে গেছে। তাই এক জোড়া জুতো যে পয়সা দিয়ে, যে খরচা পড়ে বানাবার জন্য, সেই পয়সায় বিক্রি করে দেয়। তার যে পয়সায় খরচা পড়ে যদি সেই পয়সায় বিক্রি করে, সংসার চলবে কি করে? কি করে চলবে? একদিনকে ভগবান স্বপ্নাদেশ দিয়ে বললেন, শোনো রুহিদাস, যার পূর্ব নাম ছিল প্রেমানন্দ, শোনো রুহিদাস, মনে রেখো, তুমি যে জুতোটা বিক্রি করছো, কাল থেকে এক জোড়া নয়, তুমি দু জোড়া করে জুতো বানাবে। এক জোড়া বিক্রি করবে, পরের দিন বানাবার জন্য চামড়া কিনবে, আর আরেক জোড়া বিক্রি করে তুমি গোবিন্দ সেবা দেবে। এই রুহিদাস পরের দিন থেকে দুই জোড়া জুতো নিয়ে যায়, এক জোড়া বাজারে বিক্রি করে দিয়ে জুতোর দামটা তুলে নেয়, আরেক জোড়া বিক্রি করে ভগবানের সেবার জন্য দেয়। এখন কথা হলো, ভগবানের যে